নমস্কার বন্ধুরা, আমি সুকান্ত হালদার। আজকের আরও একটা সুন্দর ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি বিনিয়োগ সংক্রান্ত ভিডিও দেখেন, তার মানে হচ্ছে আপনি ভারতবর্ষের প্রায় 100 কোটি মানুষের থেকে অলরেডি অনেকটা এগিয়ে রয়েছেন। এবং আমরা জানি শেয়ার বাজারে যতগুলো মানুষ বিনিয়োগ করেন, তার মধ্যে প্রায় 70 থেকে 80% মানুষ শেয়ার বাজারে বিনিয়োগ করে লস করেন। তারা প্রত্যেকেই আসে শেয়ার বাজারে বিনিয়োগ করে লাভ করার জন্য, কিন্তু বেশিরভাগ মানুষই শেয়ার বাজার থেকে লস করে শেয়ার বাজার থেকে বেরিয়ে চলে যায়। আপনি যদি এটা না করতে চান এবং আপনি যদি 20 থেকে 30% মানুষের মধ্যে আসতে চান, অর্থাৎ শেয়ার বাজারে বিনিয়োগ করে লাভ করতে চান এবং লং টার্মে আপনি যদি আপনার নেটওয়ার্ক প্রচুর পরিমাণে বাড়াতে চান, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 6টি নিয়মের কথা বলেছি, যে 6টি নিয়ম ফলো করলে আমরা মার্কেট যেরকমই হোক না কেন, আমরা লং টার্মে বেশ ভালো পরিমাণে ওয়েলথ ক্রিয়েট করব। তাহলে বন্ধুরা আসুন শুরু করা যাক আজকের ভিডিও। তো করনা পরেশান হয়ে গए हम लोग 2.5 साल से। প্রথম নিয়ম হচ্ছে, আপনি যত টাকা বিনিয়োগ করবেন সেই টাকার 20% টাকা আপনি আপনার ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে রেখে দিন। এই 20% টাকাটা আপনার হঠাৎ করেই কোনো এক সময় কাজে লেগে যেতে পারে। যখনই মার্কেট কখনো যদি ক্র্যাশ করে, তখন আপনি এই টাকাটা কাজে লাগিয়ে আপনি সেই সুযোগটা নিতে পারবেন। তাই অবশ্যই চেষ্টা করবেন আপনার যত টাকা বিনিয়োগ করবেন সেই টাকাটার 20% টাকা ব্যাংক অ্যাকাউন্টে রেখে দেওয়ার। দেখুন বন্ধুরা, আমরা যদি লাস্ট 4-5 বছরে অর্থাৎ 2021 থেকে 2024 সালের নিফটির যদি আমরা চার্ট দেখি, তাহলে আমরা দেখতে পাবো প্রায় 3 থেকে 4 বার নিফটি অল টাইম হাই করার পর প্রায় সেখান থেকে 8 থেকে 10% নিচে নেমেছে। আপনার হাতে যদি টাকা থাকে, সেই সময় যদি আপনি লাগিয়ে দিতে পারেন, তাহলে আপনি এখানে বেশ ভালো লাভ পেতে পারেন। যেটা আপনি অল টাইম হাইয়ে যদি আপনি বিনিয়োগ করেন, সেখানে থেকে আপনার যে টাকাটা লাভ হবে, তার থেকে আপনি যদি মার্কেটে একটু নিচে থাকে তখন যদি বিনিয়োগ করতে পারেন, তাহলে লাভটা অবশ্যই অনেকটাই বেশি হবে। তাই সবসময় চেষ্টা করবেন হাতে কিছু টাকা বাঁচিয়ে রাখার। যখন সুযোগ আসবে তখন সেই টাকাটা কাজে লাগবে। দ্বিতীয় রুলস হচ্ছে, সবসময় চেষ্টা করুন আপনার পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করার। আপনি যদি শেয়ার বাজারে বিনিয়োগ করেন, তাহলে অবশ্যই চেষ্টা করবেন আপনার শেয়ার বাজারে বিনিয়োগের পোর্টফোলিওতে কম করে হলেও 12 থেকে 14টা যেন শেয়ার থাকে। এবং আপনি যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, তাহলে চেষ্টা করবেন 3 থেকে 4টে মিউচুয়াল ফান্ডে আপনার যেন বিনিয়োগ থাকে। কখনোই 1-2 শেয়ারে আপনার সব টাকা বিনিয়োগ করতে যাবেন না, এবং 1-2 মিউচুয়াল ফান্ডেও আপনার সব টাকা বিনিয়োগ করবেন না। অবশ্যই চেষ্টা করবেন আপনার পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই করে রাখার। তাহলে আপনার এখানে ঝুঁকি অনেকটা কমে যাবে এবং রিটার্নটাও আপনি লং টার্মে অনেক বেশি করতে পারবেন। তৃতীয় হচ্ছে, আপনাকে সব সময়কার জন্য বিনিয়োগ চালু রাখতে হবে, অর্থাৎ এসআইপি পদ্ধতিতে আপনাকে কন্টিনিউয়াসলি বিনিয়োগ করে যেতে হবে। দেখুন বন্ধুরা, শেয়ার বাজারে সবথেকে কঠিন কাজ হচ্ছে মার্কেটকে টাইম করা। মার্কেটকে যেই আমরা টাইম করতে যাই, তখনই আমরা কোনো একটা ভুল করে বসি। তাই সব সময় আপনাকে মার্কেটকে টাইম না করার চেষ্টা করে সবসময় বিনিয়োগ করে যেতে হবে। তাই অবশ্যই বলবো এসআইপি পদ্ধতিতে আপনি কন্টিনিউয়াসলি বিনিয়োগ করুন। তাহলে আপনি যদি 10 বছর বা 15 বছর বা তারও বেশি সময় ধরে যদি আপনি বিনিয়োগটা করে যেতে পারেন, তাহলে মার্কেট যেরকমই থাক না কেন, আপনি অবশ্যই এখানে থেকে লং টার্মে ভালো ওয়েলথ ক্রিয়েট করবেন। 4 নাম্বার হচ্ছে, আপনি কখনোই ওভার স্মার্ট হতে যাবেন না। দেখুন বন্ধুরা, আমি যখন প্রথম শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করি, তখন আমার মধ্যে এই একটা রোগ ছিল। আমি সব সময় মনে করতাম, যখনই আমার চোখের সামনে কোনো একটা খবর আসতো কোনো একটা কোম্পানির, তখন আমি মনে করতাম যে এই খবরটা শুধুমাত্র আমার কাছেই এসেছে, আমি সবার প্রথম এই খবরটা জানলাম, এবার শেয়ারটার দাম বাড়বে। তখন আমি অনেক সময় ভুলভাল শেয়ার কিনে ফেলেছি শুধুমাত্র সেই খবরগুলো দেখে, এবং শেয়ার কেনার পর আমি দেখেছি অনেক সময় সেই শেয়ারগুলোর দাম বেশিরভাগ সময় নিচের দিকে নেমে গেছে। এটাই মূলত হয়, আমরা মনে করি যে আমাদের চোখের সামনে যে খবরগুলো আসছে, সেই খবরগুলো আমি প্রথম জানছি এবং আমি এই খবরটা দেখে একটা ভালো ডিসিশন নিয়ে এই শেয়ারটা কিনবো। যখনই করি তখনই আমার দেখেছি বেশিরভাগ সময় ভুলই হয়। আমি জানি আপনারাও অনেক সময় এই ভুলগুলোই করেন। আমার ব্যক্তিগতভাবে গ্রোথে অ্যাকাউন্ট খোলা রয়েছে,
গ্রোয়ের প্রত্যেক দিনই প্রায় 2-3টি করে গ্রোয়ের ইমেল আমার কাছে আসে। সেই ইমেলে অনেক শেয়ারের খবর আমার কাছে প্রত্যেক দিনই তারা পৌঁছে দেয়। সেই খবরগুলো দেখে আমি যদি ডিসিশন নিতে যাই তাহলে আমি বেশিরভাগ সময় দেখি আমার ভুলই হয়। তাই আমি অবশ্যই বলবো আপনাদেরকে, শুধুমাত্র এই খবরগুলো দেখে সিদ্ধান্ত নিতে যাবেন না। বেশিরভাগ সময়ই জানবেন মার্কেটে অনেক বড় বড় প্লেয়াররা রয়েছে যারা চায় আপনাকে সেই খবরটা পৌঁছে দিতে, এবং সেই খবরটা পৌঁছে দেওয়ার পর আপনি যখন সেই শেয়ার কিনবেন তখন দেখা যাবে সেই প্লেয়াররা সেই শেয়ার বিক্রি করে তাদের মুনাফা নিয়ে শেয়ার থেকে বেরিয়ে গেছে। তাই কোনো সময়ই আপনি ওভার স্মার্ট হতে যাবেন না। মার্কেট আপনার থেকে অনেক বেশি ওভার স্মার্ট। অনেক মানুষ রয়েছে যারা বছরের পর বছর ধরে এই মার্কেটে কাজ করছে, তারা মার্কেটে বিনিয়োগ করছে, ট্রেড করছে এবং তারা অনেক বেশি লাভ করছে আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীর থেকে। তাদের কাছে অনেক বেশি টুলস রয়েছে, অনেক বেশি খবর রয়েছে এবং তারা চাইলে আমাদের যে কোনো নিউজ চ্যানেলকে যে কোনো খবর পৌঁছে দিতে পারে এবং আমাদেরকে ভুলভাল খবর দেখিয়ে আমাদেরকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। তাই কখনোই ওভার স্মার্ট ভাববেন না নিজেকে। আপনার থেকে আগেই বলেছি অনেক স্মার্ট লোক শেয়ার বাজারে রয়েছে। খুব সাধারণ সিম্পল পদ্ধতি নিয়ে আপনি যদি শেয়ার বাজারে বিনিয়োগ করেন, এই সমস্ত খবরের চক্করে না পড়ে, তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি লং টার্মে অনেক ভালো টাকা রিটার্ন নিয়ে আসবেন শেয়ার বাজারে। তাই নিজেকে একটু মেন্টালি ফিট রাখুন। 5 নম্বরে হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদেরকে এক্সিট করতে হবে ওভার ভ্যালু স্টক থেকে। দেখুন বন্ধুরা, আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম আমি IRFC শেয়ার থেকে বেরিয়ে এসেছি, অর্থাৎ IRFC শেয়ার আমি বিক্রি করে দিয়েছি। তার কারণ আমার মনে হয়েছে শেয়ারটা ওভার ভ্যালুড। দেখুন বন্ধুরা, আপনারা যদি IRFCর চার্ট দেখেন শেয়ারের, সেখানে দেখতে পাবেন লাস্ট 4-5 বছরে শেয়ারের দাম প্রচুরভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমরা যদি শেয়ারের রেভিনিউ অর্থাৎ কোম্পানির রেভিনিউ গ্রোথ, প্রফিট গ্রোথ যদি আমরা দেখি, সেই তুলনায় বৃদ্ধি কিন্তু পায়নি। ইতিহাস আমাদেরকে বলে কোনো একটা কোম্পানির রেভিনিউ গ্রোথ, প্রফিট গ্রোথ যেভাবে বৃদ্ধি পায়, শেয়ারের দামও অনেকটা সেটাকেই ফলো করে। কিন্তু আমরা এই কোম্পানির ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে শেয়ারের দাম একদিকে চলছে এবং রেভিনিউ গ্রোথ আর একদিকে চলছে। তাই এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা মূলত হয়েছে PSU সেক্টরের একটা ওভার হাইপের ফলে। তার ফলে আমরা দেখেছি PSU সেক্টরে যে সমস্ত স্টকগুলো রয়েছে, সেই স্টকগুলোর প্রত্যেকটারই দাম প্রায় 300-400% করে উপরে চলে গেছে। তাই এই বিষয়টা আমাদেরকে দেখতে হবে যে আমরা ঠিক আছে এক সময় হয়তো বিনিয়োগ করেছি শেয়ার ভালো দেখে, বর্তমানে সেই শেয়ারটা কীরকম পজিশনে রয়েছে। একটা শেয়ার যদি 1 বছরে 200-300% রিটার্ন দিয়ে দেয়, তার মানে বুঝতে হবে সেখানে কিছু একটা গণ্ডগোল রয়েছে। অবশ্যই সব সময় এটা সত্যি নাও হতে পারে, তবে বেশিরভাগ সময়ই 300-400% করে যদি কোনো শেয়ার রিটার্ন দেয়, সেখানে এটা বুঝতেই হয় যে এখানে একটা ওভার হাইপের ব্যাপার আছে। তাই এই বিষয়টা মাথায় রাখতে হবে। এবং সবার শেষ রুলস হচ্ছে আমাদেরকে সব সময় চেষ্টা করতে হবে আন্ডার ভ্যালু স্টক কোথায় আছে এটাকে খুঁজে বের করা। আন্ডার ভ্যালু স্টক যদি আমরা খুঁজে বের করতে পারি এবং যার ফান্ডামেন্টাল হবে খুব ভালো, তাহলে আমরা লং টার্মে প্রচুর ওয়েলথ ক্রিয়েট করতে পারবো। আমরা বর্তমানে যদি দেখি, আমার ব্যক্তিগতভাবে মনে হয় HDFCর স্টক বর্তমানে আমার মনে হয় একটু হলেও আন্ডার ভ্যালু রয়েছে। খুব ভালো ফান্ডামেন্টাল, এবং সবথেকে বড় সমস্যা হচ্ছে HDFCর মার্কেট ক্যাপ হচ্ছে প্রচুর বড়। তাই এই সমস্ত স্টকগুলো ভবিষ্যতে যে খুব ভালো রিটার্ন দেবে বা মাল্টিব্যাগার রিটার্ন দেবে, এটা আমরা আশা করতে পারি না। তাই এটাও একটা দেখার বিষয়। তবে অবশ্যই চেষ্টা করবেন মিড ক্যাপ বা স্মল ক্যাপ কোম্পানিতে যদি কোনো আন্ডার ভ্যালু স্টক থাকে, সেই স্টকগুলোকে খুঁজে বের করার। আর আন্ডার ভ্যালু স্টক আপনি কিভাবে খুঁজে বের করবেন, এটা যদি আপনার না জানা থাকে বা আপনি যদি কোনো শেয়ারের ভ্যালুয়েশন করতে না পারেন, তাহলে আমি অবশ্যই বলবো আমার এই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওটা দেখে আপনি যে কোনো শেয়ারের ফেয়ার ভ্যালু বের করতে পারবেন বা ইন্টারেস্টিং ভ্যালু বের করতে পারবেন। আসলে শেয়ারের সঠিক দাম না জানা হচ্ছে সবথেকে বড় সমস্যা। তাই নিজে থেকে আপনি যদি শেয়ারের সঠিক দামটা বের করতে পারেন, তাহলে লং টার্মে আপনি এখানে বেশ ভালো উপকার পেতে পারেন। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা দেখে একটুও ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অবশ্যই বলবো আমার এই ভিডিওটাতে একটা লাইক করবেন। আর অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে অংশগ্রহণ করবেন।
তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।